যদি মনের শান্তি পেতে চান এবং দেহের ক্লান্তি দূর করতে চান তাহলে অবশ্যই আপনাকে একবার হলেও সমুদ্রে যাওয়া উচিত। সেজন্য আমিও আমার মনের শান্তি প্রশান্তির জন্য গিয়েছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে। আসসালামু আলাইকুম, আমি রোকন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি বরিশালে গিয়েছিলাম। মূলত আমি বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমরা ছোট থেকে শুনে এসেছি আমাদের দেশ নদীমাতৃক দেশ, আর সেটা আমি বরিশালে না গেলে বুঝতেই পারতাম না যে আসলে আমাদের দেশ নদীমাতৃক দেশ। কারণ বরিশালে ছোট বড় মিলিয়ে অসংখ্য নদীর সমাহার আছে। তো দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত কুয়াকাটাতে আমরা চলে আসলাম। আমরা যে বাসটিতে এসেছিলাম সেই বাসটি বাস স্টপে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তারপরে সেই বাস স্ট্যান্ড থেকে আমরা একটা অটো নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছি। সামনেই দেখতে পাচ্ছেন যে যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত সমুদ্রের পানি দেখা যাচ্ছে। তো আমি হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং দূর থেকে অনেক জোরে জোরে পানির শব্দ শোনা যাচ্ছিল। তো আমি এবং আমার একটা বড় ভাই মানে সাবির ভাইয়া সমুদ্রে নেমে গেলাম। তারপরে সমুদ্র থেকে উঠে আসার সময় আমার চোখে পড়লো অসংখ্য ঝিনুকের মালা এবং হাতের ব্যাজ। মালা শুধু যে সমুদ্রের ঝিনুকের মালা দিয়ে শেষ হবে এটা না, এখানে ছিল সমুদ্রের অসংখ্য ছোট বড় মাছের শুটকি, আর শুটকি মাছের বাজারটাও অনেক বড় ছিল। সমুদ্রের পাশে শুটকি। তো দেখতে পেলেন এখানে কত প্রজাতির মাছের শুটকি আছে। তো সবকিছু ঘুরে দেখার পরে সমুদ্রে এসে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।